কমলা মালটার গ্রাফটিং করেছেন, গ্রাফটিংয়ের পর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন কোনো ডালপালা বের না হয়। যদি ডালপালা বের হয় আর যদি সেটা ভেঙে না দেন তাহলে কি অবস্থা হবে দেখাই। এই গাছটারও নিচে ডালপালা ছিল, এগুলো ভেঙে দেওয়া হয়েছে, গাছটা চমৎকারভাবে গ্রোথ হচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই দুটা কিন্তু রুট স্টক থেকে হয়েছে। এই দেখেন, এই যে গ্রাফটিংয়ের গাছ এটা দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হয়ে গেছে? কারণ সাইড থেকে দুটা রুট স্টকের অপ্রয়োজনীয় ডাল বের হয়েছে, এই ডাল দুটা খাবার নিয়ে নিছে। তো করণীয় কি? এগুলো আস্তে করে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। তাহলেই আপনার এই যে গ্রাফটিং করা যে গাছটা আছে এটা ভালো শক্তিশালী হবে, শক্তি পাবে। বিষয়টা হচ্ছে আপনারা যেগুলো কচি ডাল এগুলো হাত দিয়েই ভাঙতে পারবেন, আর যদি একটু শক্তপোক্ত ডাল হয় এগুলো সিকেচার দিয়ে কেটে দিতে হবে। যদি সিকেচার দিয়ে না কাটেন, হাত দিয়ে যদি টান দেন তাহলে কিন্তু আপনার এইখানে এই যে আপনার বাকল উঠে যেতে পারে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো যেগুলো শক্তপোক্ত ডাল ওগুলো হাত দিয়ে না ভেঙে দিয়ে সিকেচার দিয়ে আপনারা পুনিশিয়ার দিয়ে আপনারা কেটে দিবেন। স্টপ করো তো। এই যে সিকেচার দিয়ে কেটে দিবেন শক্তগুলো, আর যেগুলো কচি ডাল এগুলো আপনারা হাত দিয়ে ভাঙতে পারবেন। তো যারা সাইট্রাস প্রেমী, শুধু সাইট্রাস না, গ্রাফটিং যারা করেন, যারা নতুন বাগানে গ্রাফটিং করছেন শখ করে, অবশ্যই গ্রাফটিংয়ের পরে আপনারা এই যে খেয়াল রাখবেন গ্রাফটিংয়ের নিচ থেকে যেন অপ্রয়োজনীয় ডালপালা যেন রোডস্টক থেকে না বের হয়। এগুলো বের হলে অবশ্যই সাথে সাথে ভেঙে দিবেন, এতে করে গাছটা শক্তিশালী হবে, আপনার গ্রাফটিংয়ের গাছটা শক্তিশালী হবে, ভালোভাবে খাবার পাবে। আর এই যে আপনারা ভাঙার পরেই দেখেন এটা হাত দিয়ে ভাঙার কারণে এই যে বাকল উঠে গেল, এই কাজ করবেন না। শক্তপোক্ত ডালগুলো ছিকেচার দিয়ে কেটে দিতে হবে। ওকে। আর এগুলো ভেঙে দেওয়ার পর আপনারা অবশ্যই কপার পেস্ট লাগিয়ে দিবেন অথবা কপার অক্সিক্লোরাইড স্প্রে করে দিয়ে দিবেন। ওকে।